ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই রূপ নিচ্ছে ভয়াবহ এক যুদ্ধনাট্যে। শুরু থেকেই ইসরায়েল তার গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে একের পর এক টার্গেট কিলিং চালিয়ে ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে। কিন্তু এবার পাল্টা চাল দিয়েছে তেহরান, তাও এমনভাবে যা দিশেহারা করে দিয়েছে ইসরায়েলকে। ইরানি মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা আমান ও মোসাদের প্রধান দপ্তরের গুরুত্বপূর্ণ অংশ। থার্ড কিংবা আয়রন ডোম কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই ঠেকাতে পারেনি এই হামলা। বিশ্লেষকরা বলছেন, এটি শুধু তেহরানের প্রতিশোধ নয়, বরং ইসরায়েলের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়ার এক অশনি সংকেত। এমন উত্তপ্ত পরিস্থিতিতে G7 সম্মেলন অসমাপ্ত রেখেই কানাডা থেকে নিজ দেশে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজ দেশের নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিয়েছে চীন। আর ইরান হিব্রু ভাষায় হুমকি দিয়ে জানিয়েছে ইসরায়েলের প্রতিটি ইঞ্চি এখন তেহরানের বৈধ টার্গেট। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ইরানকে গোপনে কৌশলগত লজিস্টিক্স সাপোর্ট দিচ্ছে চীন ও রাশিয়া। চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে ইরান। এরই মধ্যে দেশটির কয়েকটি জাদুঘর থেকে বিভিন্ন প্রাচীন নিদর্শন সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আবেগঘন বক্তব্যে স্পষ্ট, শহীদ হলেও পিছু হটবে না ইরানি জনগণ। এদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর ছুটছে মধ্যপ্রাচ্যের দিকে। আর মার্কিন কংগ্রেসে উত্থাপিত হয়েছে নো ওয়ার এগেইনস্ট ইরান অ্যাক্ট, যার অর্থ প্রেসিডেন্ট এককভাবে আর যুদ্ধ শুরু করতে পারবেন না। ইসরায়েল ইতিমধ্যে হাইফাই সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। তারা লুকাতে চাইছে নিজ দেশের ক্ষয়ক্ষতির খবর। সামরিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, হয়তো এই সংঘাতেই জন্ম দিতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেই শুরুটা হতে পারে ঠিক এখান থেকেই।